হচ্ছে ফজলি আম। সো গাইস, দিস ইজ লিচু, দিস ইজ মি অ্যান্ড দিস ইজ মাই বাগান। সব যদি করারই হতো তাহলে হয়তো তোমাদের দেখাতে পারতাম আমি অ্যাপেলের ল্যাপটপ নিয়েছি, দেখাতে পারতাম 4 চাকা নিয়েছি, মানে 4 হুইলার নিয়েছি, একটা বাইকও নিয়েছি। সো অনেক কিছু দেখানোর, আরও অনেক কিছু নিয়েছি, সেগুলো দেখাতে পারতাম। তো শো অফ তো হয়ে গেল, আর কি শো অফ করবে? কোথায় শো অফ? বেশি ফাজলামো মারলে এখনই পকেটের চেন ঢুকিয়ে দেবো। ফটো এখান থেকে। হ্যালো বংস, সো কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকে অ্যাটলিস্ট আমি প্রচণ্ড খুশি, বস্তার বস্তা খুশি। আজকে ঘরের মধ্যে রেখেছি, মনের মধ্যে রেখেছি, বুকের মধ্যে রেখেছি, কারণ আজকে সত্যি আমি খুবই খুশি। সত্যি বলতে পৃথিবীর প্রতিটা মানুষের ইচ্ছে থাকে যে অ্যাটলিস্ট তার নিজের ইচ্ছে পূরণ হোক না হোক, সে তার মায়ের স্বপ্ন পূরণ করুক। ছোটবেলা থেকে দেখেছি আমি আমার মাকে একবার এইখানে তো একবার ওখানে, কখনো দাদার কাছে, কখনো দিদির কাছে, বাট নির্দিষ্ট নিজস্ব কোনো আশ্রয় ছিল না। সো তখন এসব দেখেও আমি কিছু করতে পারিনি, কারণ তখন আমার কোনো সামর্থ্য ছিল না, কোনো অকাজ ছিল না। আর যার দরুন যে এখন যেহেতু সামর্থ্য হয়েছে, সো সবার প্রথমে আমি ওই কাজটাই করেছি। আর আজকে আমি খুব প্রাউড ফিল করে বলতে পারি আজকে আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করেছি। আর সত্যি বলতে তোমাদের ভালোবাসা ছাড়া এটা 1 ইঞ্চিও সম্ভব ছিল না। 10% আমার হার্ডওয়ার্ক হয়তো, আর বাকিটা 90% তোমাদের সাপোর্ট, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া যাই বলে না কেন, এটা সম্ভবই ছিল না তোমাদের ছাড়া। সো প্রথমে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে মন থেকে। আর হ্যাঁ, অনেকেই ভাবতে পারো এটা শো অফ, বাট সবাইকে বলে দিই যে এটা কোনো শো অফ নয়, জাস্ট আমি একটু ইমোশনাল ফিল করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি স্পেশাল জিনিসটা। শো অফ যদি করারই হতো তাহলে হয়তো তোমাদের দেখাতে পারতাম আমি অ্যাপেলের ল্যাপটপ নিয়েছি, দেখাতে পারতাম 4 চাকা নিয়েছি, মানে 4 হুইলার নিয়েছি, একটা বাইকও নিয়েছি। সো অনেক কিছু দেখানোর, আরও অনেক কিছু নিয়েছি, সেগুলো দেখাতে পারতাম। তো শো অফ তো হয়ে গেল, আর কি শো অফ করবে? কোথায় শো অফ? বেশি ফাজলামো মারলে এখনই পকেটের চেন ঢুকিয়ে দেবো। ফটো এখান থেকে। সো আমার এখনও মনে আছে আমি যখন ইউটিউবে জার্নি শুরু করি, আজ থেকে প্রায় 3 বছর, 4 বছর, অলমোস্ট 3-3.5 বছর ইয়া 4 বছর আগে। সো যখন ফাঙ্কি টিভি স্টার্ট করি, প্রথম 2 বছর স্ট্রাগল করে গেছিলাম কোনো আর্নিং ছাড়াই অলমোস্ট। সো খুব কষ্ট করে আর্নিং করা শুরু করেছিলাম। সে সময় অনেকেই অনেক কিছু বলেছিল, এমনকি আমার বন্ধু বান্ধবীরা, আমার পারিপার্শ্বে আশেপাশে যারা ছিল। তো যাই হোক, অতটা আমি বেশি মাইন্ড করিনি, আর আমি ওইসব নিয়ে ভাবিও না, ভুলে গেছি ওগুলো, এখন আর মনেও হয় না। আর সবচেয়ে বড় ব্যাপার, যেহেতু আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি প্রচণ্ড, মানে হয় না, আদি গ্রাম থেকে উঠে এসেছি যেহেতু, তাই জন্য আমার একটু প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম হয়। তো ওই কারণে অনেকে অনেক কিছু বলেছে, বাট সত্যি কথা বলতে মানে তুমি ইংলিশ পারো না পারো, তুমি কথা বলতে পারো না পারো, তোমার মধ্যে যদি সেই হয় না জেদটা থাকে, তাহলে তুমি অবশ্যই পারবে, আমার মনে হয় যেটা। সো ওটার জন্য ভালো কিছু ড্রেস লাগবে, ভালো কথা বলতে লাগবে, স্টাইল, অ্যাটিটিউড কিছু দরকার হয় না আই গেস। আর অবশ্যই কিছুটা হলেও ভাগ্য বা তোমাদের ভালোবাসা হয়তো বেশি পেয়ে গেছি সামর্থ্য ছাড়াও, মানে কী বলো, অকাজ না থাকা সত্ত্বেও। বেশি কিছু বলতে চাই না। আর অনেক কিছু হয়েছে যেটা আমি শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আর হয়তো করবও না কোনো দিন। বাট যাই হোক, এখন যা হয়, যার শেষ ভালো তার সব ভালো। সো আমি এটাতেই বিশ্বাস করি। সো আশা করি আর কিছু হোক না হোক, আমার মায়ের শেষটা অ্যাটলিস্ট ভালো হবে। তো সত্যি কথা বলতে বাড়িটার এখনও কিছু রেনোভেট কিচ্ছু করা হয়নি, জাস্ট বাড়িটা নেওয়াই হয়েছে। নিয়ে আমি আর ওয়েট করতে পারলাম না তোমাদের সাথে না, তোমাদেরকে না দেখে থাকতে পারলাম না, তার কারণ তোমরাই এর জন্য দায়ী, আমাকে পাইয়ে দিয়েছো তোমরা। সো তাই জন্য ওয়েট আর করতে পারলাম না, তাই জন্য রেনোভেট করার আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো অবশ্যই আমি প্রমিস করছি রেনোভেট করা হয়ে গেলে খুব তাড়াতাড়ি আরেকটা আফটার রেনোভেশন বা বিফোর আফটারের একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো। তো চলো বেশি ভ্যাট না বকে দেখাবো আমার স্বপ্নের রাজমহলের ভিডিও। এটা হচ্ছে মেন গেট, যেটাতে 2টো গেট অ্যাকচুয়ালি। দ্যাট ইজ ছোটো গেট মানুষ আসার জন্য, আর এটা হচ্ছে বড় গেট। সো গেটের বাইরেই দেখতেই পাচ্ছ আমার বাইক আর আমার রাস্তা। হ্যাঁ গাইজ, বাইরেটায় ভিডিও করতে প্রচণ্ড আমার লজ্জা লাগছিলো, কারণ অনেকগুলো লোক তাকাচ্ছিলো। সো এটা যেহেতু গ্রাম, বুঝতেই পারছো, সো বলে বোঝাতে পারবো না কীরকম লজ্জা লাগছিল। অ্যান্ড গাইজ, এটা দেখছো আমাদের মানে উঠোন যেটাকে বলে, বা আঙিনা যেটাকে বলে। আর এটা হচ্ছে মেন গেট, যেটা এখন বন্ধ আছে। আর এই যে এই এরিয়াটা দেখছো, এটা প্রচণ্ড বড় এরিয়া অ্যাকচুয়ালি। আর এখানে নিচে সিমেন্ট দিয়ে অ্যাকচুয়ালি ঢালাই করা আছে। এখানে একটা ছোট্ট টেপ আছে। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে একটা আমের গাছ, ফজলি আম, যেটা আমের মানে অ্যাকচুয়ালি এটা মালদায় বিখ্যাত। এটা হচ্ছে ফজলি আম। সো এখনও যেহেতু বড় হয়নি আম, অতএব এখন খেতে পারবো না। সো বড় হয়ে গেলে এসে খাবো, প্লাস তোমাদেরও দেখাবো। আর এইটা দেখছো আমার সাধের বাড়ি। সো এটা টোটালটা দোতলা বাড়ি আর কি। সো টোটাল 6টা রুম আছে। হ্যাঁ, 6টা রুম আছে। তো চলো ভেতরে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই, এটা দেখছো যেটা, এটা অ্যাকচুয়ালি একটা গোডাউন, বিশাল বড় গোডাউন। সো ওটা হচ্ছে আমাদের মেন গেট। সেখান থেকে আসতে গেলে এটা হচ্ছে আরেকটা মেন গেট, যেখানে লক থাকে। বাট তার আগে দেখিয়ে দিই তোমাদের গোডাউনটা।
সো এটা হচ্ছে পুরো গোডাউনটা যেটা দেখতে পাচ্ছ, বিশাল বড় এরিয়া একটা। সো এটা অ্যাকচুয়ালি এখনও ডেকোরেশন করা বাকি, আরও অনেক কিছু করতে বাকি আছে, এখনও ফ্লোরিং বাকি। সো এখন যেটা বলতে গেলে মোটামুটি তোমাদের বিফোর ট্রান্সফরমেশন দেখাচ্ছি। তো যাই হোক, এটাকে পরে সাজানো হবে মন মতো করে। সো এখানে 4 চাকা হোক, 2 চাকা হোক, লরি হোক, মানুষ হোক, খুন করে লাশ রাখা হোক, সব এখানে হবে। বাইরে থেকে খানিকটা এরম, এখানে মেন গেট, এখানে হচ্ছে একটা ঘরের বারান্দা যেটাকে বলে। সো এটা পুরোটা অ্যাকচুয়ালি ফ্লোরিং হবে, এখনও ফ্লোরিং হয়নি। সো এটা আগের যেটা রং করা ছিল সেরমভাবেই রং করা আছে এখনও। এটা হচ্ছে সিঁড়িঘর। আর এটা দেখছো পুরোটা, এটা হচ্ছে একটা ডাইনিং, যেটার কতটা বড় সেটা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না আমি। প্রতিটা ঘরে প্লাস ডাইনিংও ফ্লোরিং হবে। এবার দেখাচ্ছি রুম। তার মধ্যে এটা একটা রুম, ফ্রিজটা অ্যাকচুয়ালি নতুন নেওয়া হয়েছে, 3 দিন হলো ফ্লিপকার্ট থেকে দিয়ে গেছে আর কি। সো এটা হচ্ছে একটা রুম। সো এগুলো অগোছালো হয়ে আছে কারণ এখনও কিছুই হয়নি, ডেকোরেশন বাকি, সাজানো বাকি, এগুলো পরিষ্কার করা বাকি। সো এভরিথিং বাকি, জাস্ট আপাতত যেমন তেমন করে রাখা হয়েছে সব জিনিসগুলো। এটা হচ্ছে বারান্দাটা, এটাও যাবে অ্যাকচুয়ালি বাইরে, গোডাউনে যাবে এটা কারণ আমাদের গ্রামের এগুলোতে অনেক সম্পদ রাখা হয় অ্যাকচুয়ালি, বাট যারা গ্রামের তারা বুঝবে। সো এটা একটা রুম গেল, সেই দিয়ে আসলাম। এটা হচ্ছে আরেকটা রুম। সো এইসব জিনিসগুলো সব সরে যাবে এখান থেকে, সব সরে যাবে, রং হবে প্লাস ফ্লোরিং হবে। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা রুম যেটা কিনা যথেষ্টই বড়। আর আরেকটা রুম হচ্ছে এই রুমটা, যেখানে আমি অ্যাকচুয়ালি আপাতত 2 দিন ধরে ঘুমাচ্ছি। সো আমার 2 দিন ঘুমিয়ে এক্সপিরিয়েন্স ভালো। আর নতুন এই খাটটা অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে নিয়ে আসা হয়েছে, নতুন খাট। সো খাটটা বেশ সুন্দর খাটটা। সো এইসব ইগনোর করো কারণ এখনও সাজানো গুছানো অনেক বাকি। এখানে মোবাইল টোবাইল রাখার জন্য এটা অ্যাকচুয়ালি বক্স খাট অ্যাকচুয়ালি। এইটা আর এটা হচ্ছে বাথরুমটা এখন না দেখালেও ভালো, তার কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো নেই, কারণ বুঝতে পারছো নতুন। এটা হচ্ছে একটা 3টে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এখানে একটা কি বলবো বেসিন ঘর বা জানি না এটা কী বলা যায়, বারান্দা, পিছনের বারান্দা বলতে গেলে। সো এটা হচ্ছে একটা পিছনের বারান্দা, এটাকেও ফ্লোরিং হবে সম্পূর্ণ। এটা হচ্ছে রান্নাঘর, যেটা এখনও এইসব জিনিসগুলোকে ফ্লোরিং করে টাইলস ফাইলস বসানো হবে অ্যাকচুয়ালি। এখন এখানে বেসিন বসানো হবে। সো সব কিছু প্ল্যান হয়ে গেছে, বাট পরের মাস থেকে হয়তো কাজ শুরু হয়ে যাবে। এবার দেখাচ্ছি ছাদ। সো গাইস, সিঁড়িঘর থেকে দেখতে পাচ্ছ পুরোটা। সো গাইস, এটা হচ্ছে আমাদের পুরো ছাদ। এখানে একটা বাথরুম আছে, গেটটা ভাঙা আছে, গেটটা এখনও লাগাতে হবে। আর এখানেও 2টো ঘর আছে, সেটা দেখাচ্ছি তোমাদের। আর একটা ঘর যেটা উপরে আছে অ্যাকচুয়ালি, এটা দোতলায়। এটা জানলাগুলো দিয়ে দৃশ্যগুলো দেখতেই পাচ্ছ, গাছপালা, গ্রাম, মানে বুঝতেই পারছো দৃশ্যগুলো কীরকম হওয়া উচিত। এটা হচ্ছে আরেকটা, এটা অ্যাকচুয়ালি ছোট্ট রুম, খুব একটা বড় রুম নয়। এদিকে দৃশ্যটা দেখো, এখান থেকে পুরো বাগান ভিউ আছে গাইজ। সো এবার যাব বাইরেটায়। প্রচণ্ড গরম আজকে। এটা দেখছো সামনেটাই বাঁধানো, ঘর থেকে বেরোলেই সামনেটা। আর এটা গেটটা যেটা দেখছো, সেই সামনে দিয়ে গোডাউন, যেটা এখানে শেষ, মানে প্রথম থেকে শেষ অবধি গোডাউনটা বিশাল বড় গোডাউন। এখানে দেখছো সিমেন্ট দিয়ে বাঁধানো আছে জায়গাটা অ্যাকচুয়ালি, এখানে বসে আড্ডা মারার জন্য, বিকেল করে চাটা খাওয়ার জন্য, এনিথিং। আর এইটা একটা ঘর আছে, যে ঘরটার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের গ্রামের সাইডে এটাকে বলে কুঠি। সো যারা গ্রামে বাড়ি তারা বুঝবে। এর মধ্যে আমাদের অলৌকিক সম্পদ যেটাকে বলে ধান, গম এইসব রাখা হয়, এটা হচ্ছে কুঠি। আমরা গ্রামের ভাষায় কুঠি বলে, এটা মাটি দিয়ে তৈরি অ্যাকচুয়ালি গ্রামে। যাই হোক, এগুলো সরে যাবে, বাট এটা অ্যাকচুয়ালি পুরনো স্মৃতি বলতে গেলে, ছোটোবেলার স্মৃতি। সো এখানে লকড়ি থাকে, মানে কাঠ খোড়া পোড়ানোর জন্য যেসব জিনিসগুলো, এটা হচ্ছে লকড়ি ঘর বলতে গেলে, জ্বালানি ঘর, এক কথায় জ্বালানি ঘর, জ্বালানি রাখার জন্য এখানে। যদিও এখন গ্যাসে রান্না হয়, বাট তবু এটা অনেক সময় আগের বানানো, তাই জন্য লকড়ি ঘর হিসেবে বানানো। এইবার দেখাচ্ছি আমাদের বাগান। সো দেখতেই পাচ্ছ যতটা দেখা যাচ্ছে পুরোটাই বাগান। আর হ্যাঁ, পুরোটাই এর সাথে অ্যাটাচ, পুরোটা প্রাচীর দিয়ে ঘেরা আছে অ্যাকচুয়ালি পুরো বাগানটা। আর এই যে দেখছো এই জ্বালানিগুলো, এগুলো অ্যাকচুয়ালি পুরানো হয়। সো মা রান্না করছে ওইখানে, তো মাকে দেখাচ্ছি না কারণ আমার মা লজ্জা পায়। এটা হচ্ছে ক্যাকটাস গাছ, এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে জাম গাছ, এটা লিচু গাছ, যেটার মধ্যে অ্যাকচুয়ালি অনেক 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 লিচু ধরেছে, যেটা তোমাকে দেখাচ্ছি তোমাদের। এটা একটা আম গাছ। আর এই দেখতেই পাচ্ছ পুরো এটা বাগান এরিয়া। এটাও একটা লিচু গাছ, এটাও আম গাছ, যেখানে দেখতে পাচ্ছ আম ধরেছে।
এখানে কলা গাছ। সো গাইস, দিস ইজ লিচু, দিস ইজ মি অ্যান্ড দিস ইজ মাই বাগান। সো এটা হচ্ছে লিচু, যে অনেকগুলো লিচু ধরেছে। সো বড় হলে তোমাদেরকেও খাওয়াবো যদি সম্ভব হয়। ফুলের গাছ টাছ লাগাবো সাইডে, এটাকে পরিষ্কার করে মাটি ভরানো হবে এই জায়গাটায়। আরও অনেক কিছু বাকি আছে, মানে অনেক কিছু করতে বাকি আছে। জাস্ট এটা নেওয়ার পরের অংশটাই দেখাচ্ছি তোমাদের। এখানে একটা আম গাছ আছে, এখানে কলা গাছ, যেখানে কলা ধরেছে বলতে গেলে। এই যে দেখো কই কলাটা, এই যে কলা। আর এইটা হচ্ছে আমাদের পুকুর, যেটা জল পুরো নেই বললেই চলে। আর এটা দেখছো পুরো প্রাচীর দিয়ে ঘেরা আছে পুরো এরিয়াটা আমাদের। আমি ভেবেছিলাম এখানে সুইমিং পুল করব, বাট যাই না এটা সম্ভব হবে কিনা গ্রামের সাইডে। ভেবেছিলাম খুব সুন্দরভাবে জিনিসগুলোকে দেখাবো, বাট সুন্দরভাবে দেখাতে পারছি না, কারণ আমাকে নিজেকে ক্যামেরা করতে হচ্ছে। কারণ যে ক্যামেরা করার ছিল সে আজকে আসেনি কোনো কারণবশত। তো বাড়িটা কিনা কেমন লাগছে তোকে? হ্যাঁ কেমন লাগছে কহা? তোর কথা শুনতে হবে খালি, তুই কহা। ভালো, হ্যাঁ ভালো লাগছে। খুশি হয়েছিস? খুশি? সো মা প্রচণ্ড খুশি বাড়িটা পেয়ে, কারণ এই গ্রামে এখানে দিন পর ভাত পাবে। সো মা যেটা বলছে আমার জন্য প্রে করবে যেন আরও উন্নতি হোক। মায়ের মানে আমাদের গ্রামের ভাষা তোমরা বুঝতে পারবে না, সো আমি কনভার্ট করে বললাম। সো এটাই। আর অ্যাকচুয়ালি অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের যে গ্রামে একটা বাড়িতে থাকার বা করার। সো যাই হোক, একটা আশ্রয় হলো। তো চলো খেয়ে নিই। 2 hours later. হ্যাঁ, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ এই একটা লাইক আর একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও যেদিক বানাই। সো যারা আমাকে একটু হলেও পছন্দ করে না বা হেট করে, সো তাদের এগেনস্টে এই যে ভালোবাসাগুলো এতটাই হয়ে যায় যে ওই হেটার্সদেরও ভুলে যাই আমি। সো প্লিজ একটা লাইক করে দেবো, এটাই আমাকে মোটিভেট করে, এটাই আমাদের এতটা কাজ করতে এত অবধি নিয়ে আসতে সাহায্য করেছে তোমাদের ভালোবাসা। সো 10% হার্ডওয়ার্ক আমার, বাকি 90% তোমাদেরই ভালোবাসা, আশীর্বাদ, দোয়া যাই বলো। তো যাই হোক, লাইক করে দিও, বেশি না, জাস্ট 21,000 লাইক করে দিও, তাহলে আমি খুশি হয়ে যাব। সো চলো, ভালো থেকো। আর এদিকে নীলাঞ্জনা আমাদের ক্যামেরা ওম্যান, তো কিছু বলতে চাও? সো গাইস, সিটুকে প্লিজ বলো ওর বাড়িটা আমাকে দেখাতে নিয়ে যেতে, কারণ ও আমাকে এখনো দেখাতে নিয়ে যায়নি। দেখাচ্ছি তো, ওদের দেখাচ্ছি মানে কি, তোমাকেও দেখাচ্ছি। সো তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ, অবশ্যই নিয়ে যাবো কোনো দিন যদি সুযোগ হয়, কারণ গ্রাম তো এরা যেতে চায় না, এরা বড়লোক মানুষ। তো যাই হোক, বেশি কথা না বলে চলো।